হ্যালো গাইস, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আমি তো আজকে খুবই খুশি, কারণ আমি আজকে চলে যাচ্ছি বাড়ি। তো আমি সকাল সকাল উঠে রান্নাবান্না করে আমরা রাতে বের হয়ে গেছি। রাত তখন বাজে 3টা। তো আমাদের অটো আসছিল 3:30টার দিকে। কেননা জানো তোমরা, দিল্লিতে একটু দেরিতেই সকাল হয়, আর আমাদের বাঙালি একটু তাড়াতাড়ি সকালটা হয়। তো 3:30 মানে অনেকটা রাত। তখন আমাদেরকে রেডি হয়ে আমরা চলে আসছি আমাদের স্টেশনে। তো আসার পরে, আর ওই দিন একটু ঠান্ডাও ছিল, সবাই গায়ে সোয়েটার চাদর পরে আছে। তো আমিও সেরকম চাদরটা পরে আছি। তো আর আমাদের ট্রেন আবার চলেও আসছে। তো আমি অনেকক্ষণ পরে আর কি ভিডিওটা অন করছি, কারণ তখন অন্ধকার ছিল, আমি ভিডিও অন করতে পারিনি। আর কি দেখাবো অন্ধকারে বলো। আর আমার ব্যাগপত্র আগেই গোছানো ছিল। তারপরে ফাইনালি আমাদের এই যে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে আমাদের ট্রেন। তো আমার, হ্যাঁ, তো এই যে আমাদের এসি 3 টায়ার। তো এখানেই আমরা উঠবো। ট্রেন আমাদের অবশেষে চলে এসেছে, আর আমি তো ভীষণ খুশি। আর আমি একাই যাচ্ছি, আমার হাজব্যান্ড যাবে না। তো একদিকে খুশি আর একদিকে মন খারাপ। তো কি করব। তারপরে ও ছিল, অনেকক্ষণ ধরেই ছিল। আমাদের ট্রেন 7:30টার দিকে। তো অনেকক্ষণ ধরেই ছিল, দেখলো। তারপর আমি বলছি আমি একাই, ও খুব টেনশন করছে যে যেতে পারবে কি না পারবে। তো আমি বলছি একাই চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের সামনে আসি। আমি কিন্তু না সবসময় ভিডিও অন করতে পারি না, কিন্তু অনেকটা সময় বাদে বাদে ভিডিওটা আর কি মোবাইলটা অন করি। কেননা চারপাশে লোক আছে তো, আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কত লোক উঠছে। আর এসিতে সেরকম আর কি অত ভিড় ভাট্টা হয় না, সিট অনুযায়ী লোক আর কি থাকে। তো এই জন্যেই। আর আমার তো টিকিট হচ্ছিলই না, তো তাৎকালিক করছি এমার্জেন্সি আর কি, যে এই যে দেখতে পাচ্ছ। আর বাইরেটা কুয়াশা ছিল, ওই জন্যে অতটা পরিষ্কার না। তো আমি চুপচাপ বসে আছি, একা যাচ্ছি, খুবই মন খারাপ। আবার ভালো, কি করব, এটাই হচ্ছে জীবন। কি করবো, বাড়ি তো বাড়ি, বাড়িতে তো আসতেই হবে। আর আমরা বিদেশে তো, আমাদের বাড়িঘর না, ওখানে আমরা যাই কাজ করতে। তো ওই বিদেশ আর দেশ অনেক ফারাক। তো দেশে তো আসতেই হবে। তো আমি চলে আসলাম। আবার দেখি কবে যাব না যাব, কোনো ঠিক নেই। তো আমি একাই আছি, খুব চিন্তিত। আর আমাদের ট্রেন মনে করো সকাল 7:30টায় ছাড়লো আমাদের ট্রেনটা। তো সারা দিন সারা রাত, তারপরে দিনে 12টার দিকে নামাবে। তো অনেকটা রাস্তা, অনেক লম্বা সফর। দিল্লি থেকে আমি যাব হচ্ছে বারসই। তোমরা বারসই জায়গাটা অনেকেই শুনছো বা জানো। তো আমাদের পুরানা দিল্লি থেকে বারসই, আমাদের ট্রেনের নাম হচ্ছে মহানন্দা, সিকিম মহানন্দা এক্সপ্রেস। তো তোমরা দেখতে পারো এই ট্রেনটা কত অবধি কোথায় যায়। তো আমরা এই ট্রেনে যাতায়াত করি। তারপরে এই যে দেখছো, আমি তোমাদের শুধু ট্রেন জার্নিটাই দেখাবো আজকে। তো কী আর দেখাবো সেরকম, আমার কিন্তু সময় হয়ে গেছে, আমি নামবো। এই যে ব্যাগপত্র, আমি তো উপরে ছিলাম, আমাদের উপরে আমার সিট ছিল 8 আপার। তো আমার ব্যাগপত্র আমি নামিয়ে রাখছি। আমার ব্যাগটা খুবই ভারী ছিল। তো সামনে একটা দাদা ছিল, দাদাকে বললাম যে ব্যাগটা উপর থেকে নামায় দিতে। তো সবাই একের পর এক চলে যাচ্ছে, কারণ আমি লাস্ট নামবো। আরও আছে কয়েকজন, তো সেরকম লোক আর কি বেশিরভাগটা নেমেই গেছিলো, তো কয়েকজন ছিল। তো আমি ভাবলাম যে আমি তো একাই নামাতে পারবো না উপর থেকে, তো ওরাই নামায় দিল। তো নামার পরে ওখানে রাখে দিলাম, আর আমি এখানে নিচে বসে আছি। নিচে একটা ছেলে ছিল, ও আবার নেমে গেছে অন্য স্টেশনে। তারপর সামনে ব্যাগপত্র রাখবো আর চলেই আসি। আমার তো খুবই আনন্দ হচ্ছে। আর আজকে পুরো দিন আমি কি করছি না করছি, আর তোমাদের সাথে শুধু এই জার্নিটাই দেখাবো আজকে। আমি তো আসছি 2-3 দিন ধরে, কিন্তু তোমাদের তো 10 মিনিটে শেষ করে দিব আমি। তাহলে দেখো,
এতটা ট্রেন জার্নি সফর। আর আমি হ্যাঁ টাইম মতো খাওয়া দাওয়া হয়ে যায়। আর তারপর তোমাদের সামনে আছি। আমি খাওয়া দাওয়া শেয়ার করলাম না, কারণ জানোই তো আমি নতুন অবস্থায় সেরকম ভালো মোবাইল যেখানে সেখানে অন করতে পারি না। আমার ভয় লাগে ভীষণই, আর লজ্জা তো লাগেই, কি বলবো। এই যে আমি দরজার সামনে চলে আসছি আর একটা স্টপ কি এই যে আর অল্প গেলেই আর কি আমি নামবো। তো এই যে ব্যাগপত্র আরও আছে কয়েকটা ভাই, ওরাও নামবে। তো ওখানে নামবো আমরা সবাই এই স্টেশনে। তো ওরাও ব্যাগপত্র, ওদের অনেক ছিল ব্যাগপত্র, ওরা 2 জন ছিল। তো আর আমি একাই, আমার সেরকম অতটা সামান টামান কিছু নেই। তবুও একটা মানুষের 2-3টা ব্যাগ হলেই অনেক হয়ে যায় বোঝা। তো এগুলা নিয়ে চিন্তিত। তাও আবার নামার সময় আমার একটা ভাইকে বললাম যে ভাই আমার ব্যাগটাও নামায় দিস তো। তো ওরা আবার হ্যাঁ নামায় দিল। তারপর নামায় দেওয়ার পরে তারপর অনেকক্ষণ ধরেও আমি বসে আছি এখানে, দেখতে পাচ্ছ আমার ট্রেন, আমার আর একটা ট্রেন ধরতে হবে, লোকাল ট্রেন, তবেই আমি বাড়ি পৌঁছাতে পারবো। তো এখানে আমি বসে আছি এই শুনশান স্টেশনে। তো এই স্টেশনে বেশি লোক হয় না, ট্রেন আসে যায় কিন্তু না, ওই যত সব লোক ট্রেন আসে চলে যায়। আর আমি তো আবার অন্য ট্রেন ধরবো, ওই জন্যে আমাকে একটু লেট করতে হচ্ছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখছো পুরো স্টেশনটা ফাঁকা। এটা আমি 2 নম্বরে নামছি, আর ওই পাশেরটা হচ্ছে 1 নম্বর। তো কেউ নেই, বসে আছি এখানেও। এসে আবার খাওয়া দাওয়া করলাম, এই যে বসে আছি আমার সামান নিয়ে। পিছনে আছে কয়েকজন। তো আমরা লোকাল ট্রেন ধরবো আর কি। তো আমার ট্রেন হচ্ছে 3:30টার দিকে। তো ওটা আবার আসবে। তো আমি বসে আছি ট্রেনের অপেক্ষায়। এই যে আমি ট্রেনে উঠে গেলাম। তো উঠে অনেকক্ষণেই গেছি, সবাই নেমেও গেছে। যখন নেমে গেছে খালি, আমি যখন আমার বাড়ির সামনে নামবো তখন আমি ভাবছি যে না একটু ভিডিওটা অন করি, কারণ এই সময়টাতে কেউ নেই আর ফাঁকা ট্রেন, আমি একাই আছি, কেউ নেই। আর ট্রেনটাও খুব স্পিডে চলছিল, ভালো লাগছিল। আর চলে আসছি, বেশি দূর না। তো তোমরাও আমার যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর আমার ভিডিও দেখতে হলে ট্রেনটা না খুব স্পিডে চলছিল, আর এত হাওয়া করছিল, এত হাওয়া, বাপরে বাপ, ভালোও লাগছিল আবার। আর দেখতেই পেলে আমাদের গ্রাম সাইডটা, যে ফাঁকা মাঠ। তো বেশি দূর নেই, আর আমি নেমেই যাব। তো আমি বেশি কিছু আর শেয়ার করছি না। আমি বাড়ি পৌঁছাতে আমার সন্ধ্যা প্রায় লেগে গেছিলো। আর এতটা ট্রেন জার্নি কি করব, শরীর ক্লান্ত হয়ে গেছে, ভাবছি কখন বাড়ি যাব। তো আমি আমার বাপের বাড়িতেই যাব, কারণ আমার বাড়িতে আমি পরে আসব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো কন্টিনিউ আমার ব্লগ দেখতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে। তো আমি আমার বাপের বাড়িতে যাব। তো আমার বাপের বাড়ি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব।